যদি ত্রিভুজ এবিসি এর কোণ এ 90 ডিগ্রি হয়, তাহলে একটা ত্রিভুজ অঙ্কন করি। এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করি। এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করলাম। এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার হলো? ডি যদি বিসি বাহুর মধ্যবিন্দু হয়, বিসি বাহুর মাঝখানে একটা বিন্দু নিলাম যার নাম দিলাম ডি, তাহলে এডি এর মান কত হবে? এডি এর মান কত হবে? এডি এর মান কত হবে বের করতে হবে। এডি আগে জানতে হবে আমাদের এডি কি। এডি হচ্ছে এ হচ্ছে একটা শীর্ষ, এ হচ্ছে একটা শীর্ষ, আর ডি হচ্ছে এ শীর্ষের বিপরীতে অবস্থিত বিসি বাহুর মধ্যবিন্দু। এ শীর্ষের বিপরীতে অবস্থিত বাহু কোনটা? বিসি। আর বিসি বাহুর মধ্যবিন্দু ডি। যদি কখনো কোনো শীর্ষ থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত কোনো দাগ টানা হয়, তখন তাকে মধ্যমা বলে। যেহেতু এখানে এ একটা শীর্ষ আর তার বিপরীত বাহু বিসি, বিসি বাহুর মধ্যবিন্দু ডি, তাই এটি একটা মধ্যমা হবে। এটি একটা তাহলে কি হবে? মধ্যমা। এবার মধ্যমার নর্মালি এটার অ্যান্সার কত হবে আমরা জানি, কিন্তু যদি কথা কারোর মনে না থাকে তখন সূত্র হিসাবে তাকে মনে রাখতে হবে। তো নর্মালি এই হিসাবে কিন্তু এর মান কত হবে, যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, কোনো মধ্যমার মান কখন, যদি কোনো মধ্যমা 90 ডিগ্রির ওপর দিয়ে যায়, যে শীর্ষে কোণ 90 ডিগ্রি হবে সেই শীর্ষ থেকে যদি কোনো মধ্যমা অঙ্কন করা হয়, তাহলে সেই মধ্যমার মান হবে তার বিপরীতে অবস্থিত যে বাহুটা, সেই শীর্ষের বিপরীতে অবস্থিত যে বাহুটা বিসি, তার অর্ধেকের সমান, BC/2। বোঝা গেল? তাহলে কি বলছে, কোনো শীর্ষের কোণ যদি 90 ডিগ্রি হয় আর সেখান থেকে যদি কোনো মধ্যমা অঙ্কন করা হয়, তাহলে সেই মধ্যমার মান অর্থাৎ এডি এর মান কত হবে? তার বিপরীতে অবস্থিত যে বাহুটি, শীর্ষের বিপরীতে অবস্থিত বাহু বিসি, তার অর্ধেকের সমান। যদি এটা কারোর মনে না থাকে তাহলে সি হচ্ছে রাইট অ্যান্সার। এখানে হয়ে গেল। যদি কারোর মনে না থাকে তখন তাকে মধ্যমার একটা সূত্রই রয়েছে, সেই সূত্রটা মনে রাখতে পারে। তো মধ্যমার সূত্রটা কি? মনে করি এবি বাহুর দৈর্ঘ্য এম, বিসি বাহুর দৈর্ঘ্য এন, আর সিএ বাহুর দৈর্ঘ্য হচ্ছে ও, এম এন ও হলো। তখন বলছি এই এডি একটা যেহেতু মধ্যমা, এই এডি মধ্যমার মান কত হবে? মধ্যমার মান যখন বের করব, যে মধ্যমাটার মান বের করব, এখানে যেহেতু এডি মধ্যমার মান বের করছি, তাহলে তার দুপাশের যে দুটো রয়েছে, এখানে এই দুপাশে কি আছে? এক পাশে এম রয়েছে, একটা পাশে ও রয়েছে। হাফ অফ রুট ওভার দুপাশে যে দুটো রয়েছে তাদের স্কোয়ার লিখব 2 × m² প্লাস ও স্কোয়ার, তাদের স্কোয়ারের যোগফলের দ্বিগুণ। m² প্লাস ও স্কোয়ার মাইনাস হচ্ছে তার সামনে যেটা রয়েছে সেই মধ্যমা, যে মধ্যমা অঙ্কন করা হচ্ছে, যে বাহুর মধ্যবিন্দুতে অঙ্কন করা হচ্ছে, সেই বাহুর স্কোয়ারের মাইনাসের সমান, -m²। বোঝা গেল? এই সূত্র হিসাবে যদি ফেলে দিই তখন আমি কি বলতে পারবো, এখানে একটা দেখি এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এ বিসি, যে এখানে এ বিসি যে ত্রিভুজটা, এটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে অতিভুজ মানে কি? বিসি, বিসি স্কোয়ারও লিখতে পারি, কিংবা এন স্কোয়ারই লিখলাম। এন স্কোয়ার সমান সমান লম্বর মান কত হবে? এখানে ও স্কোয়ার প্লাস ভূমির মান কত হবে? এম স্কোয়ার। ক্লিয়ার হলো? এখানে কি দেখছি? ও স্কোয়ার প্লাস এম স্কোয়ার। এখানে কি রয়েছে? এম স্কোয়ার প্লাস ও স্কোয়ারও যা, ও স্কোয়ার প্লাস এম স্কোয়ারও তাই। তাহলে এখানে আমি বসিয়ে দিতে পারি এন স্কোয়ার। তাহলে বসিয়ে দিই, তাই হাফ অফ 2 n² এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের জায়গায় বসালাম এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। এই এন স্কোয়ারটা যেটা ছিল সেটা বসিয়ে দিলাম। এবার 2n² থেকে যদি একটা n² বাদ দিয়ে দিই তাহলে কি পড়ে থাকবে? √n²। এবার কোনো সংখ্যার স্কোয়ারের যদি √ওভার থাকে তাহলে √ওভার আর স্কোয়ার উঠে যায়, তখন আমি কি লিখতে পারবো? হাফ অফ n। এবার এন কার মান? এন হচ্ছে বিসি বাহুর মান, তাহলে বিসিও লিখতে পারি, এনও লিখতে পারি। তাহলে এখানে লিখলাম কি? এনের জায়গায় লিখলাম বিসি, তাহলে BC/2, BC/2 এটা হচ্ছে রাইট অ্যান্সার। সি হচ্ছে রাইট অ্যান্সার।